হযরত আব্দুর রহমান বদরের ময়দানে বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তিনি বলছেন, আব্বাজান বদরের ময়দানে আপনি কিন্তু আমার তলোয়ারের নিচে এসেছিলেন, কিন্তু আমি সুযোগ পাওয়ার পরেও বাবা হিসাবে আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুর রহমান সেদিন তুমি আমাকে বাবা হিসাবে ছেড়ে দিয়েছিলে। আল্লাহর কসম করে বলছি, সেদিন যদি তুমি আমার তলোয়ারের নিচে আসতা তাহলে আমি কখনোই তোমাকে ছাড়তাম না, কারণ তখন তুমি আমার নবীর দুশমন ছিলা। আমি সন্তানের দিকে তাকায় নয়, নবীর দুশমনের গর্দান আমি উড়াই দিতাম। মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই নূরানি মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে মহব্বতের আওয়াজ একবার বলুন আলহামদুলিল্লাহ। আমি মূলত আজকে ওয়াজ করার জন্য না, আমি হুজুর থেকে দোয়া নিতে এসেছি। হুজুর যদিও আপনাদের অত্র এলাকায় বসবাস করেন, কিন্তু হুজুর কিন্তু এই এলাকার জন্য না, শুধুমাত্র এলাকার মানুষই হুজুরকে মহব্বত করে না, গোটা বাংলাদেশের মানুষ এবং বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যে প্রান্তে আছে সবাই হুজুরকে মহব্বত করে, আলহামদুলিল্লাহ বলেন। এবং সারা জীবন দিন মাযহাব মিল্লাত সুন্নিয়তের খেদমতে উনি ওনার সারা জীবন ব্যয় করেছেন। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ পাক হুজুরকে যেন হায়াতে তাইয়্যিবা দান করে, সবাই বলেন আমিন। আমাদের সবাইকে হুজুরের নকশে কদমে চলার জন্য আল্লাহ তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এবং এই হুজুরের রেখে যাওয়া এই বাগানগুলি, এইগুলি যেন আমরা যারা আগামী প্রজন্মের প্রতিনিধিত্বকারী প্রত্যেকে যেন এই সমস্ত বাগানকে আমরা ধরে রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। প্যারা হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন আল্লাহ পাক তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আলেমের মর্যাদা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাধারণের উপরে আমি নবীজির যেমন মর্যাদা, তোমাদের সাধারণের উপরে আলেমের মর্যাদা ঠিক তেমনই, সুবহানাল্লাহ বলেন। আলেমের মর্যাদা কি কম না বেশি? বলেন না, কম না বেশি? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেক জায়গা থেকে আপনি এলেম নেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা কোরআন হাদিস পড়ে আলেম হয়েছে, যাদের কাছে ওহির এলেম আছে, কিসের এলেম আছে? ওহি। বলে না কিসের? কারণ কোরআনও ওহি, হাদিসও ওহি। একটা হচ্ছে ওহিয়ে মাতলু, আর একটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। যাদের কাছে কোরআন সুন্নাহর এলেম আছে আর যাদের কাছে দুনিয়াবি এলেম আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে না? যারা দুনিয়াবি জ্ঞান অর্জন করেছে তাদের ব্যাপারে কোরআনে আপনি কোনো ফজিলতের আলোচনা পাবেন না, কিন্তু যারা কোরআন এবং হাদিসের এলেম অর্জন করেছে, যারা ওহির এলেম অর্জন করেছে, আল্লাহ পাক তাদের মর্যাদা কতগুণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? বলেন না, কখনো এক হতে পারে না। এই জন্য আমাদের সন্তানদেরকে, আগামী প্রজন্মে আমরা আমাদের সন্তানদেরকে দুনিয়াতে রেখে যাচ্ছি, এরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ। মানুষ মারা যায়, তার সম্পদের ওয়ারিশ উত্তরাধিকারী হয় তার সন্তানরা। তারা না হয় আপনার সন্তান হিসাবে, আপনার উত্তরাধিকারী হিসাবে আপনার সম্পদ পাবে, তা আপনি কি পাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের 3টা নেক আমল সে যদি দুনিয়াতে করে যেতে পারে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সেটার সওয়াব জারি রাখবে, সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা হচ্ছে নেক সন্তান। যে সন্তানকে আপনি দুনিয়াতে রেখে যাবেন, সন্তান আপনার জন্য দোয়া করবে। আরেকটি হচ্ছে উপকারী এলেম। মানুষ যে এলেম থেকে ফায়দা অর্জন করে আমল করবে, ওই আমলের সওয়াব আল্লাহ পাক আপনার কবরের মধ্যে জারি রাখবে। 3 নাম্বার সদকায়ে জারিয়া। যারা নেক আমলে, আপনি আজকে মসজিদের মধ্যে সামান্য পরিমাণ হলেও আপনি অংশগ্রহণ করলেন, মাদ্রাসার মধ্যে সামান্য দান সদকা করে হলেও আপনি অংশগ্রহণ করলেন, যতটুকু আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, এই মাদ্রাসা মসজিদ যতদিন থাকবে আপনার কবরের মধ্যে সওয়াব ততদিন চলতে থাকবে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের উচিত আমাদের কবরের জন্য কিছু সামান দুনিয়া থেকে আমরা রেডি করে যাই, যেন এটা আমাদের নাজাতের ওসিলা হতে পারে। এবং
সবচেয়ে উত্তম কাজ কোনটা? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বের করেছেন, একজন মানুষ যখন তার মৃত্যু সন্নিকটে, এই মুহূর্তে সে কোন নেক আমলটা করবে? সে কি বেশি করে দান সদকা করবে, নাকি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, না বেশি করে নফল রোজা রাখবে, না বেশি করে নফল নামাজ পড়বে? কোন কাজটা সে করবে? তখন সকল ওলামায়ে কেরাম, এখানে হুজুর আছেন, হুজুরের সামনে বসে আসলে ওয়াজ করার মতো সে শক্তি সাহস আমার নাই, ভুল হলে হুজুর হয়তো ছেলে হিসাবে সংশোধন করিয়ে দিবেন। ওলামায়ে কেরাম বলেন, এখন ওই মানুষটা যার মৃত্যুর সন্নিকটে, এখন সে কি করবে? এখন তার উচিত সে এলেম অন্বেষণ করবে, এলেম তালাশ করবে। কারণ যে ব্যক্তি এলেম অর্জন করতে করতে মারা যাবে, তার মৃত্যুটা শহীদি মর্যাদা হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জীবনের শেষ ভাগে এসে, তার মৃত্যুর সন্নিকটে এসে এলেম অর্জন করার জন্য সে যদি ঘর থেকে বের হয়ে যায়, কিয়ামতের ময়দানে তার আর নবীদের মাঝখানে একটা তবকা পরিমাণ পার্থক্য থাকবে, আল্লাহ পাক তাকে এই মর্যাদা দান করবে। প্যারে হাজরিন, তাহলে এলেম অর্জনের গুরুত্ব আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে এলেম অর্জনের দরকার আছে না নাই? যেমন আপনি বাংলা বই পড়বেন, বলবে রবীন্দ্রনাথ এটা বলেছে, বলবে আপনি ইংরেজি পড়বেন, বলবে শেক্সপিয়র এটা বলেছে। আপনি রসায়ন পড়বেন, ভূগোল পড়বেন, বিজ্ঞান পড়বেন, বলবে এরিস্টটল এটা বলেছে, অমুক বিজ্ঞানী এটা বলেছে। আর আপনি যখন মাদ্রাসায় পড়বেন, ওলামায়ে কেরামের দরসে বসবেন, ওলামায়ে কেরাম হয়তো বলবে আমার আল্লাহ এটা বলেছে, অথবা আমার রাসূলুল্লাহ এটা বলেছে। কথা বলেন না, ঠিক না? তাহলে দুনিয়াবি এলেম অর্জন করার ব্যাপারে আমি আপনাদেরকে নিরুৎসাহিত করব না, কিন্তু দুনিয়াবি এলেম অর্জনের চাইতে আমাদেরকে ওহির এলেম অর্জন করা এটা বেশি উপকারী, এবং এটাই আমাদের জন্য কার্যকর। কথা বলেন না, ঠিক না? আল্লাহ পাক যখন সর্বপ্রথম ওহী নাজিল করলেন, প্রথম শব্দটাই আল্লাহ শুরু করলেন ইকরা, হাবিব আপনি পড়ুন। জিবরিল বললেন ইকরা ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। নবীজি ইরশাদ করলেন মা আনা বিকরিন, আমি পাঠক নই। এখানে অনেক অর্থ ভুল করে বলে নবীজি নাকি বলেছেন আমি পড়তে পারি না। নাউজুবিল্লাহ বলেন না? নবীজি এই কথা বলেন নাই। নবীজি ইরশাদ করেছেন মা আনা বিকরিন, আমি পাঠক নই। জিবরিল আলাইহিস সালাম একবার, দুইবার, তিনবারের বার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যখন আমার নবী আল্লাহর নাম শুনেছেন, আল্লাহর নাম শুনতে দেরি, আমার নবী পড়তে দেরি করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ? নবী পারে কি পারে না? যাকে আল্লাহ পাক বানিয়েছেন শিক্ষক রূপে, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক বলে আমি আপনাকে পাঠিয়েছি। নবীজি ইরশাদ করেছেন আমি দুনিয়াতে এসেছি শিক্ষক হিসাবে, এবং দুনিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বড় কোন আলেম আল্লাহ পাক পৃথিবীতে কাউকে পাঠায় নাই, আল্লাহ পাক কাউকে সৃষ্টিও করে নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ মনে রাখবেন, একটা মজলিসের মধ্যে অনেক উলামায়ে কেরাম আছে। মনে করেন নামাজের ইমামতি কে করবে? যিনি সবচেয়ে বড় আলেম, যিনি সবচেয়ে বুজুর্গ, যিনি সবচেয়ে মুত্তাকি আল্লাহওয়ালা, ঠিক কিনা বলেন? মজলিসের মধ্যে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি নামাজের ইমামতি করবেন, যিনি সবচেয়ে বড় আলেম। মেরাজের রজনীতে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন দুলহা বানিয়ে নিয়ে গেলেন, তখন মাঝখানে একটা স্টপেজ ছিল বাইতুল মুকাদ্দাস। সেই স্টপেজে আমার নবী উপস্থিত, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণ উপস্থিত। আদম সফিউল্লাহ উনি হচ্ছেন আবুল বাশার, সমস্ত আদম সন্তানের পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম উনি একদিকে খলিলুল্লাহ, আরেকদিকে জাদ্দুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালামের দাদা। কারণ ওনার বংশে ইসমাইল আলাইহিস সালামের বংশে আমার নবী এসেছেন, ইসহাক আলাইহিস সালামের বংশে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন। আর এইদিকে হযরত মূসা আলাইহিস সালাম উনি হচ্ছেন কালিমুল্লাহ। এক একজন নবীকে আল্লাহ পাক এক একভাবে মর্যাদাবান করেছেন। সমস্ত নবীগণ যখন একসাথে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে আপনি নবীকে সামনে যাওয়ার জন্য আজকের ইমামতি আপনি করবেন, সমস্ত নবীগণ আপনার পিছনে নামাজ আদায় করবে। কেন? কারণ আমার নবী হচ্ছেন সবচেয়ে বড় আলেম, আমার নবী ইমামুল মুরসালিন। যারা বলেন না সুবহানাল্লাহ? এটা আমার আল্লাহ স্বীকৃতি দিলেন।
আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত বস্তুর নাম শিখিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, উনি পাখির ভাষা বুঝতে পারতেন। পিপিলিকা কথা বলছে 3 কিলোমিটার দূর থেকে, সুলাইমান আলাইহিস সালাম শুনে ফেলেছেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, কোরআনের মধ্যে ইরশাদ হয়েছে যে সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা শুনে একটু মুস্কি মুস্কি হেসে দিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যে ইলম দিয়েছেন, আদম সফিউল্লাহকে যে ইলম দিয়েছেন, আল্লাহ পাক তার চাইতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ গুণ বেশি আমার নবীকে কতটুকু ইলম আল্লাহ বেশি দিয়েছেন। আল্লাহ পাক বলে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, মাহবুব আপনি যা জানতেন না আমি আল্লাহ সব আপনাকে জানিয়ে দিয়েছি। মেরাজের রজনীতে আল্লাহ পাক নিয়ে গেলেন এত নিকটে, সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ পাক এত নিকটে নিয়ে কি করলেন? আল্লাহ পাক বলেন, ফা আউহা ইলা আবদিহি মা আউহা, আমার বান্দার সাথে যা বলার আমি আল্লাহ সব বলে দিয়েছি। তাহলে যাকে জানিয়েছেন কে? আল্লাহ। বলে না, যাকে জানিয়েছেন কে? আর যার থেকে জেনে আজকে কেউ শাইখুল হাদিস, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ ফকি, কেউ আল্লামা, কেউ শায়েখ, এক একজনে এক এক লকব লাগাইয়া এখন আমরা যদি বলি নবী এলেমে গায়েব, নবীর কাছে ছিল না, এটা কি আমার নবীর সাথে গাদ্দারি না? কথা বলে না, আমার নবীর সাথে কি গাদ্দারি? আরে এলেম তো শিখেছি আমরা নবীর কাছ থেকে। এবং এই কোরআন, এই কোরআন এটা যে আল্লাহর কোরআন, এটা সাক্ষী দিয়েছেন তো আমার নবীজি। কথা বলে না, ঠিক না? যদি কোরআন আমার নবী যেটা আমাদেরকে শুনিয়েছেন, আমরা যদি নবীকেই না মানি কোরআনকে মানা হবে? আগে তো নবীকে মানতে হবে। এই জন্য আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, और कोई गैब क्या तुमसे निहा हो भला, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा, जब न खुदा ही छुपा, तुम पे करो रो दुरूद, काबे के बदरो दुजा, तुम पे करो रो दुरूद, तैबा के शम्सुद्दुहा, तुम पे करो रो दुरूद, सलातुनिया रसूल अल्लाह अलैकुम सालामुनिया। তো যিনি আল্লাহকে দেখেছেন, যার কাছে আল্লাহ গায়েব নাই, আর আমার নবীর কাছে গায়েব কতটুকু আছে এটা প্রশ্ন করাটাই তো বেয়াদবি। কথা বলেন না, ঠিক না? আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী কোনো কথা নিজের থেকে বলেন না। নবী যা বলেন সব শিখিয়ে দিয়েছেন কে? কার থেকে পেয়েছেন? আল্লাহর কাছ থেকে পেয়েছেন। তাইলে আমরা যে এলেম অর্জন করছি, কোরআন হাদিস থেকে আমরা যা পেয়েছি, এগুলি সমস্ত এলেম আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে আমাদের কাছে এসেছে। নবী যে ইরশাদ করেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা আর আমি নবী হচ্ছি বন্টনকারী। সুবহানাল্লাহ বলেন। আমরা এলেম পেয়েছি নবীর মাধ্যমে। বলেন, এলেম পেয়েছি কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। এই জন্য নবী যে ইরশাদ করেছেন, আম্বিয়া আলাইহিমুস সালামগণ তার সন্তানের জন্য ওয়ারাসাত হিসাবে টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ রেখে যায় না। আম্বিয়া আলাইহিমুস সালামগণ যে সমস্ত সম্পদের মালিক, এগুলি উম্মতের জন্য সদকা হয়ে যায়। তা আম্বিয়া আলাইহিমুস সালামগণ রেখে যায় এলেম। আর যারা এলেম অর্জন করেছে, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর যারা উম্মতের আলেম তারাই হচ্ছে নবীর উত্তরসূরি। সুবহানাল্লাহ বলেন। উম্মত সবাই নবীর উম্মত, কিন্তু সবাই নবীর ওয়ারিস নয়, উত্তরসূরি নয়। নবীর উত্তরসূরি তারাই যারা আলেম। বলেন, যারা কি আলেম। এই জন্য নিজের একটা সন্তান হলে আলেম বানানোর চেষ্টা করবেন, যারা অন্তত এই এলেম তার জীবনকে পরিবর্তন করতে পারে, আপনাদের পরিবার উপরে বরকত এনে দিতে পারে। অনেকে মনে করেন যে আমার ছেলেকে যদি আমি আলেম বানাই তাহলে সে আমাকে খাওয়াইব কি? প্রথমেই দেখেন আপনার ভিতরে টেনশন ঢুকে গেল। মাদ্রাসায় পড়াইলে মনে হয় ছেলেরা কোনো কাম কাজ করতে পারবে না। এই যে এটা শয়তান আপনার মাথার মধ্যে একটা ধোঁকা ঢুকাই দিছে। এই ধোঁকাটা আপনাকে দিয়েছে কে? শয়তান। বলে না কে? শয়তান ঢুকাইছে। কারণ আলেম হওয়ার অর্থ এটা নয় যে শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় চাকরি করতে হবে।
আলেম হওয়ার অর্থ এটাই নয় শুধুমাত্র ওয়াজ নসিহত করে মানুষের ঘরে ঘরে দাওয়াত খাইতে হবে। একজন আলেম যিনি আল্লাহওয়ালা, আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই উম্মতের মধ্যে আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন না? এখন মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে যে কোনো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ আছে, চাকরি করার সুযোগ আছে, যে কোনো প্রফেশন আপনি যাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনার কাছে যদি মনে হয় না আমি এই চাকরি করব না, আমি অন্য চাকরি করব, অথবা আমি ব্যবসা বাণিজ্য করব, যে কোনো কাজ আপনি করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি আলেম হন, অন্তত আল্লাহর ভয় আপনার ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় একটা সবচেয়ে দামি জিনিস। এবং যারা আল্লাহকে ভয় করে, আলেম যারা হন, ওনারা এলেম মানুষকে বিনয়ী বানিয়ে দেয়। এলেম মানুষের ভিতরে যখন এলেম প্রবেশ করে, এলেমের নূর, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যাবতীয় সমস্ত প্রকার নাপাকি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গায়বীভাবে মদত করে, হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য সন্তানদেরকে আলেম বানানো দরকার আছে না? প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের মজলিসে বসতেন, সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো বসে থাকতেন। যে নবীজি একটা একটা কথা যখন বলতেন, সাহাবায়ে কেরাম এটা শুনে মুখস্থ করে ফেলতেন। এবং এই এলেম সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার তাড়না বাসনা ওনাদের অন্তরে এমনভাবে ছিল, নবীজি ইরশাদ করেছেন মদিনা শরীফ ইন্তেকাল করলে তার জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। মদিনা শরীফে ইন্তেকাল করার একটা আলাদা ফজিলত আছে। কিন্তু সাহাবায়ে কেরাম কিন্তু নবীজির ওফাতের পর, নবীজি জাহিরিভাবে দুনিয়া থেকে পর্দা করার পর সবাই মদিনা শরীফ থেকেছেন এরকম না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ছুটে বেরিয়েছেন। উনি আস্তে আস্তে চীনের মধ্যে চলে এসেছেন ইসলাম প্রচার করতে করতে। চীনের মধ্যে ওনার মাজার পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের বাংলাদেশের লালমনিরহাটে একটা মসজিদ আবিষ্কৃত হয়েছে। এই মসজিদটা সাহাবায়ে কেরামের যুগের মসজিদ বলে প্রত্নতত্ত্ববিদ যারা এরা গবেষণা করে বের করেছে। কারণ সেখানে একটা শিলালিপি পাওয়া গেছে, কালেমায়ে তৈয়্যিবার শিলালিপি, এবং সেই শিলালিপির এই অংশ দেখে বোঝা যায় এটা সাহাবায়ে কেরামের যুগে এই শিলালিপিটা লেখা হয়েছিল। লালমনিরহাটে ওই মসজিদটা পাওয়া গেছে। তার মানে বোঝা গেল আমার নবীর সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে যে এলেম শিখেছেন, এই এলেমটা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ওনারা মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব পর্যন্ত ছুটে বেরিয়েছেন। কথা বলেন না ঠিক কিনা? কারণ এলেম হচ্ছে নূর। বলেন এলেম কি? নূর। আর যে দুনিয়াবি এলেম আপনাকে ওহির এলেম থেকে দূরে সরিয়ে দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেবে না, রসুল পর্যন্ত পৌঁছতে দেবে না, এই এলেমের কোনো মূল্য নাই। বলেন এই এলেমের কোনো মূল্য? বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, ভিন্ন ধর্মের, মনে করেন যারা মূর্তি পূজা করে, এদের মধ্যে বড় সায়েন্টিস্ট আছে না? এদের মধ্যে বড় পিএইচডি ডিগ্রিধারী আছে না? আছে। এদের কাছে দুনিয়াবি সার্টিফিকেট আছে, কিন্তু আসল এলেম যেটা সেটা নাই। ওহির এলেম তাদের কাছে। সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে আমার নবীর মহব্বত ছিল, তাজিম ছিল, আমার নবীকে বিশ্বাস করেছে, মান্য করেছে। আজকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর ইমানদার মুসলমানের মণিকোঠায় স্থান করে নিয়েছে। আর ওই মক্কার ওই যুগের সবচেয়ে বড় আলেম ছিল, সবচেয়ে বড় পণ্ডিত, মহাজ্ঞানী ছিল, যার নাম হচ্ছে ওমর বিন হিসাব। তার লকব ছিল আবুল হেকাম, কিন্তু নবীকে চিনতে না পারার কারণে তার লকব হয়ে গেছে আবু জেহেল। কথা বলে না ঠিক কিনা? তাহলে যে এলেম তাকে হেদায়েত দিতে পারে না, এই এলেমের কোনো মূল্য? বলেন না এই এলেমের কোনো মূল্য? এলেমের সাথে সাথে হেদায়েতও লাগবে। অনেকে আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এলেম, যেটা আমার নবীর ওয়ারাসাত, আমার নবী বন্টন করে দিয়েছেন, কিন্তু সেই নবীর শান ও মান বলতে গেলে এরা আমার নবীর সাথে এমনভাবে কথা বলে মনে হয় আমার নবী সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলেন না? সাধারণের ব্যাপারেও অনেকে এরকম কথা বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আজমত, এটা যদি কেউ না বুঝে আর সে যদি নিজের নামের আগে মুফাসসির কোরআন লাগায়, এটা কি উম্মতের সাথে সত্যবাদিতা না ধোঁকাবাজি? ধোঁকাবাজি। বলেন এটা কি বাজি?
ধোঁকাবাজি, যে তুমি একটা শব্দ, কোন শব্দটা নবীর শানে ব্যবহার করবা এটাই তুমি জানো না। যেমন আরবির মধ্যে একটা শব্দ আছে আন্তা। এখন আমি যখন আন্তার অর্থ করব, যদি আমার মুখাতেব হুজুর হন তাহলে আন্তার অর্থ হবে আপনি, আর আমার বয়সের ছোট যদি হয় তখন আন্তার অর্থ হবে তুমি। এখন শব্দ একটা, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে প্রয়োগ করব যে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করব। এটা তো একটা ছোট্ট বাচ্চাও বুঝে এই কথাটা, কথা বলে না ঠিক না? কাকে আপনি করে বলতে হবে, কাকে তুমি করে বলতে হবে, কাকে তুই করে বলতে হবে, এটা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা জানে না? জানে, কিন্তু আমার নবীর শানে কোন শব্দটা ব্যবহার করতে হবে এটা যদি ওই মুফাসসির না বুঝে তাহলে আমি বলবো তুমি কিসের মুফাসসির? কথা বলে না ঠিক না? বাবা, কারোর সাথে আমাদের কোনো হিংসা বিদ্বেষ নাই, কিন্তু আপনাদেরকে এটাই বোঝানোর উদ্দেশ্য, অনেকে এলিম অর্জন করে কিন্তু আদব শিখতে পারে নাই আমার নবীর ব্যাপারে কি বলবে, তো তাদের এই এলিমের কোনো মূল্য আছে? নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরও আবু জাহেল চিনতে পারে নাই। আর 1450 বছর পরে এরকম বহু মুনাফিক তৈরি হবে যাদের কাছে নবীর শান ও মান ভালো লাগবে না, নবীর শানে কোন শব্দটা ব্যবহার করবে এটাই সে বুঝে না। প্রিয় হাজরিন, তো এই জন্য আমি আপনাদের কাছে আরজ করব, আশিক যদি হতে হয় সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো আশিক হতে হবে, যিনি তার নিজের সন্তানকে বলেছেন, হযরত আব্দুর রহমান বদরের ময়দানে বাবার বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তিনি বলছেন আব্বাজান বদরের ময়দানে আপনি কিন্তু আমার তলোয়ারের নিচে এসেছিলেন, কিন্তু আমি সুযোগ পাওয়ার পরেও বাবা হিসাবে আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুর রহমান সেদিন তুমি আমাকে বাবা হিসাবে ছেড়ে দিয়েছিলে, আল্লাহর কসম করে বলছি সেদিন যদি তুমি আমার তলোয়ারের নিচে আসতা তাহলে আমি কখনোই তোমাকে ছাড়তাম না, কারণ তখন তুমি আমার নবীর দুশমন ছিলা, আমি সন্তানের দিকে তাকায় নয় নবীর দুশমনের গর্দান আমি উড়াই দিতাম। সুবহানাল্লাহ বলেন না? যে নবীর মহাব্বত, বাবাকে সন্তানকে রক্তকে জিনিস সেটা বড় কথা নয়, আমার নবী হচ্ছে এক নাম্বার। বলেন আমার নবী কয় নাম্বার? এক নাম্বার। এই জন্য আলা হযরত বলেছেন সবসে আলা वो आला हमारा नबी सबसे बाला। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কখনোই আমার নবীজির ব্যাপারে কারোর সাথে কখনো কম্প্রোমাইজ করে নাই। সুবহানাল্লাহ বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার সময় যায়েদ বিন হারেসা, ওসামা বিন যায়েদের নেতৃত্বে আমার নবী একটা লস্কর পাঠিয়েছিলেন যুদ্ধের ময়দানে। তো মাঝপথেই সংবাদ আসলো আমার দয়াল নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিন দুনিয়া থেকে পর্দা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওফাতের খবর ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওনাদের কাছে পৌঁছে গেল। এইদিকে সাহাবায়ে কেরামের হৃদয় ভেঙে গেছে। সাহাবায়ে কেরাম এতটা কষ্ট ওনারা জীবনে কখনো পায় নাই। এক সাহাবী আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার চোখের দরকার নাই, যেই চোখ দিয়ে আমি আর তোমার নবীকে দেখতে পারবো না এই চোখ দিয়ে আমি কি করবো, আমাকে অন্ধ বানায় দাও। ওই সাহাবীর সাথে সাথে অন্ধ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করেছে, বলে খবরদার কেউ যদি বলবে আমার রাসূল মারা গেছে আমি তার গর্দান আলাদা করে দেব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আমার উপরে যে মুসিবত এসেছে এটা যদি দিনের আলোর উপরে আসতো তাহলে দিন অন্ধকার হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গাধা মুবারক ছিল হযরতে ইয়াফুর। এই ইয়াফুর মদিনায় অলিতে গলিতে হাঁটতেছে, আমার নবী কার দেখে না, এই জন্য সে নিজের জীবন একটা কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? যখন এই অবস্থা চলতেছে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় আছেন যে এখন কি করবেন, এখন কি ফেরত আসবেন নাকি যুদ্ধ চালিয়ে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন। খলিফাতুর রাসূল সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবী যা বলে গেছেন, নবী যেরকম চেয়েছেন আমি আবু বকর থাকতে কখনো এর ব্যতিক্রম হতে দেব না। যদিও আমাদের মন ভেঙে গেছে কিন্তু তারপরও আমার নবীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে। যুদ্ধের ময়দানে তোমরা যুদ্ধ চালিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না?
আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সবসময় মনে করি যে উনি অনেক নরম দিল, এটা সত্য। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে নরম দিলকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু আমার নবীর ব্যাপারে উনি সবচেয়ে বেশি কঠোর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ইয়া রাসূল সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কাফেরদের সাথে অনেক কঠোর কিন্তু নিজেদের সাথে অনেক নরম দিলওয়ালা। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই চরিত্র, এই সৌন্দর্য, নবীর প্রতি এই ডেডিকেশন, এই মহব্বত সবচেয়ে বেশি যিনি প্রদর্শন করেছেন তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার খেলাফত কাল মাত্র 2 বছর। আর এই 2 বছরের মধ্যে ইসলামের উপরে এমন বড় বড় আঘাত এসেছে, যখন একদিকে কিছু মুসলিম যারা ইসলাম কবুল করেছিল আমার নবীজির ওফাতের পরে, এরা বলে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ইসলাম কবুল করেছিলাম, এখন উনি যদি পর্দা করেছেন, ওফাত করেছেন, এখন আর আমরা এই ধর্মে নাই, তারা মুরতাদ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না? অপরদিকে যারা যাকাত দিচ্ছিল না, যারা নবীজির যুগে যাকাত দিয়েছিল, কিন্তু তারা এখন বলতেছে যে না, এখন আর আমরা যাকাত দেব না। 3 নাম্বার, নবীজির জামানায় একটা ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল, যে আমার নবীর সাথে সাক্ষাৎ এসেছিল, যার নাম হচ্ছে মুসাইলামা। আর সে মিথ্যা ভণ্ড, এই জন্য তার নাম হচ্ছে কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাব নবীজির কাছে এসেছেন। আসার পর নবীজিকে বলতেছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে ঈমান আনবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আপনার ওফাতের পর আপনার নবুয়তি দায়িত্ব আমাকে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? তো নবীজি বললেন, তুমি আমার কাছে এটা চাচ্ছ, তো তুমি তো একটা নাম্বার 1 শয়তান। কারণ শয়তান ছাড়া এই কথা কেউ বলবে না, কারণ আমি তো আখিরি নবী। আল্লাহ পাক আমার সামনে নাজিল করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমি হচ্ছে সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আর তুমি বলতেছো আমি তোমার নবুয়ত দিয়ে যাব, এটা কি সম্পদ নাকি যে আমি আমার ছেলেরে দিয়ে, এরকম নাকি? এরকম তো না। এখন মুসাইলামাতুল কাজ্জাব আমার নবীর কাছে যখন ধরা খেয়ে গেল, সে এখন তার এলাকার মধ্যে গিয়ে বলতেছে, বলে আমি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছি, এবং আজকে থেকে আল্লাহর দ্বীন প্রচার হবে। এক ভাগ নবুয়ত আল্লাহ দিয়েছেন মুহাম্মদকে, আরেক ভাগ নবুয়ত আল্লাহ আমারে দিছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ? সে সেখানে গিয়ে তার এলাকায় গিয়ে মিথ্যা প্রচার শুরু করলো, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ওই অঞ্চলের নবী, আর আমি হচ্ছে আমার এই অঞ্চলের নবী। এরকম করে সে প্রচার করতে 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 আস্তে আস্তে তার ভক্ত, অনুরক্ত বা এই ভণ্ড নবীর কিছু ভণ্ড উম্মত জুটে গেছে। কারণ সে এত সহজভাবে ইসলামের নামে ভণ্ডামি শুরু করছে। বলে আমার মুহাম্মদের ইসলামের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, আমার ইসলামের মধ্যে 2 ওয়াক্ত নামাজ। মুহাম্মদের ইসলামের মধ্যে রোজার মাসে রোজা রাখলে কিছু খাওয়া দাওয়া করা যাবে না, আমার ইসলামের মধ্যে রোজা রেখে খাওয়া দাওয়া করো, আমোদ ফুর্তি করো, কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলেন না? তো মানুষ তো যেটার মধ্যে সুবিধা বেশি, মানুষ তো সেটার মধ্যেই ঢুকবে বেশি, তাই না? এখন তারা মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবী, মুসাইলামাতুল কাজ্জাব মনে হয় সেরকম নবী। হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার প্রথম দায়িত্ব হচ্ছে যারা মুরতাদ হয়ে গেছে এদের বিরুদ্ধে যুদ্ধ। যারা রাসূলের জামানায় যারা একটা ছাগলের সাথে ছাগলের রশি যাকাত দিত, কিন্তু আমার জামানায় এসে যাকাত অস্বীকার করতেছে। রাসূলের জামানায় যারা উটের সাথে একটা উটের লাগাম একটা রশি যাকাত হিসেবে দিত, তাদেরকেও ওই উটের সাথে ওই রশিও যাকাত দিতে হবে, একটা রশিও মাফ করা হবে না। আর আমার নবীর নবুয়তের যেই জিম্মাদারি আমার নবী পূরণ করেছেন, আর মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী নিজেকে নবী দাবি করেছে, এই ভণ্ড নবীর শিকড় উপড়ে ফেলতে হবে। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি যে 3টা
কাজের মাধ্যমে শুরু হয়েছিল। 1 নাম্বার ভণ্ড নবীর আবির্ভাব, 2 নাম্বার যারা মুসলমান হয়েছিল তারা মুরতাদ হয়ে গেল, 3 নাম্বার যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে এই 3 ধরনের এই মুরতাদ, যাকাত অস্বীকারী, মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড নবী, তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে ইসলামের প্রতি সবচেয়ে বড় দয়া করেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা। ওনাকে কি বলা হয়? ইসলামের ত্রাণকর্তা। আমার নবীজির পরে উম্মতের প্রতি ইহসান ওনার এত বেশি, নবীজি ইরশাদ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে আমার উম্মতের মধ্যে কারো দান আমার এতটা কাজে লাগে নাই আমার আবু বকরের দান যতটা কাজে লেগেছে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি ইরশাদ করতেন যে আবু বকরের সম্পদ যখন আমি ব্যয় করতাম তখন এটা আমি আমার নিজের সম্পদ মনে করে ব্যয় করতাম। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কখনো প্রশ্ন করতেন না যে হুজুর আপনি এই টাকা কোথায় ব্যয় করছেন, আমাকে হিসাব দেন। হিসাব চাওয়াটা দোষণীয় না, কিন্তু আমার নবী বলেন আমার আবু বকর বিনা প্রশ্নে আমার উপরে সবসময় ঈমান এনেছে। এবং সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবী আমার নবীর মুজিজা দেখার পর ঈমান এনেছে। আমার নবীকে ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছে, আমার নবী তাদের সংশয় দূর করে দিয়েছেন, তারপরে তারা ঈমান এনেছে। কিন্তু আমার নবী ইরশাদ করেছেন একমাত্র আমার আবু বকর সিদ্দিক যে আমাকে কোনো প্রশ্ন করে নাই, আমার উপরে একদম নির্দ্বিধায় বিশ্বাস করে ঈমান এনেছে, তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। আমরা ওনার আজকে উরুসে পাক এসেছি, আমরা খুশি না বাজার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রিয় সাহাবী যে গারে হেরার মধ্যে, গারে সুরের মধ্যে নবীজির সাথে 3 রাত পার করেছেন। যিনি বলেছিলেন হুজুর আমার 3টা কাজ পছন্দ। কয়টা কাজ পছন্দ? 3টা কাজ। 1 নাম্বার আন নাজরু ইলাইক, আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকা। সুবহানাল্লাহ বলেন। ওয়াল জুলুস বাইনা ইয়াদাইক, আর আপনার মজলিসের মধ্যে বসে থাকা। ওয়া ইনফাক মালু আলাইক, হুজুর আর 3 নাম্বার হচ্ছে আমার সম্পদগুলি আপনি নবীর কদমে ব্যয় করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন না। ওনার খেদমতের আলোচনা আপনারা জানেন, যখন নবীজি বললেন তোমাদের যার যা কিছু আছে ইসলামের জন্য নিয়ে আসো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনলেন ঘরের অর্ধেক। নবী জিজ্ঞাসা করলেন মা আবকাইতা লি আহলিকা, তোমার ঘরের জন্য কি রেখে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর আমি আমার ঘরের জন্য অর্ধেক সম্পদ রেখে আসছি, বাকি অর্ধেক নিয়ে আসছি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন তখন নবী জিজ্ঞাসা করলেন মা আবকাইতা লি আহলিকা, তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আমি সব নিয়ে আসছি, এই কথা কিন্তু বলেন নাই। তিনি বলেছেন হুজুর আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার ঘরের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ঘরকে আমি খালি রেখে আসি নাই। উনি বলতে পারতেন হুজুর সব নিয়ে আসছি আপনার জন্য, কিচ্ছু বাকি রাখি নাই, ঘরের মধ্যে কিচ্ছু নাই, পুরা খালি। কিন্তু আমার নবীর এই আশেক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর আমি তো সবচেয়ে দামি জিনিস আল্লাহ এবং তার রসুলকে আমার ঘরের মধ্যে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। বাবা কথার মধ্যেই তো বোঝা যায় নবীর প্রেম কত বেশি, ঠিক কিনা বলেন না? নবীর আদব তাজিম কতটুকু বেশি হলে এই কথা বলতে পারে হুজুর আমার ঘরের জন্য আমি সবচেয়ে দামি জিনিস রেখে এসেছি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন আমার আবু বকর যেই মজলিসে থাকবে আর কার অধিকার নাই তার সামনে নামাজ পড়াবে, আমার আবু বকরের সামনে কেউ নামাজ পড়াইতে পারবে না। যেই মজলিসে আমার আবু বকর থাকবে সেই মজলিসে আমার আবু বকর ইমামতি করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির পরে খলিফা কে হবেন এটা নিয়ে অনেকে বিতর্ক করতে চায়। হযরত মাওলা কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক দাবি করে বর্তমান সময়ের কিছু শিয়ারা ফিতনা শুরু করে দিয়েছে, বলে খেলাফতের হকদার নাকি শুধুমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওনারা নবীজির এই 3 জন বড় বড় সাহাবীদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দেয়। অথচ সহিহ বুখারীর মধ্যে এসেছে নবীজির কাছে এক মহিলা এসেছেন, মহিলা এসে নবীজির কাছে কিছু প্রশ্ন করলেন, নবীজি উত্তর দিলেন। উনি যখন চলে যাচ্ছেন আমার নবীজি ওই মহিলাকে বললেন তুমি আবারও আইসো। তো ওই মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আবারও যখন আসব যদি আপনি না থাকেন, মানে উনি বুঝাইতে চাইলেন যে আপনার ওফাতের পরে আমি কার কাছে আসব। নবীজি বলেন আমি না থাকলে কি হবে, আমার আবু বকর তো থাকবে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আবু বকর তো থাকবে, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আমার নবীজি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই নবী প্রেমের পুরস্কার হিসাবে ইসলামের জন্য ওনার যে অবদান, ইসলামের ত্রাণকর্তা হিসাবে ওনার যে আবির্ভাব, যেটা পরবর্তীতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, মাওলায়ে কায়নাত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা খেলাফত কার্যক্রম যে পরিচালনা করার জন্য কোনো ব্যাগ পাইতে হয় না, সুন্দরভাবে পরিচালনা করেছেন। এই ভিত্তিটা স্থাপন করে দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন উনি নবীকে কেমন ভালোবাসতেন। তো একদিন নবীজি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আজকে মেহমানদারি কি করেছো? আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমি করছি। তোমাদের মধ্যে আজকে অসুস্থ ব্যক্তিকে কে দেখতে গেছে? বলে, হুজুর আমি দেখতে গেছি। তোমাদের মধ্যে আজকে জানাজার নামাজ কে পড়েছো? বলে, হুজুর আমি পড়েছি। তোমাদের মধ্যে আজকে দান সদকা কে করেছো? বলে, আমি করেছি। আমার নবী বলেন, এতগুলি গুণ যার কাছে আছে সে তো নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সব দরজা থেকে আমার আবু বকরকে ডাকা হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এমনভাবে ফলো করতেন, অনুসরণ করতেন। ওনার জন্মই হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছর পর। ওনার ওফাতও হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 2 বছর পর। এবং যে সময়টা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে ওফাত করবেন, তখন তিনি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে শুয়ে আছেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন কি? ওনার মেয়ে। ওনার মেয়ে না, ওনার মেয়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করতেছেন, মা আমার নবী যে ওফাত বরণ করেছিলেন ওই দিনটা কোন দিন ছিল? তখন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর ওই দিনটা তো সোমবার দিন ছিল। আর যখন উনি এই কথা বলতেছেন ওই দিনটাও সোমবার ছিল। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আব্বা জান আপনি এই কথা কেন বলতেছেন? কেন আমাকে এই প্রশ্ন করতেছেন? তখন আবু বকর সিদ্দিক বললেন, আমি যেই নবীকে সারা জীবন অনুসরণ করেছি, আমি চাই আমার যাওয়ার দিনটাও ওই নবীকে অনুসরণ করে যেন আমি যেতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি ইন্তেকালও করেছেন আমার নবীর ওই সোমবার দিন, যেদিন আমার নবী ইন্তেকাল করেছেন। এবং আমার নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উপরে কাঁধ মোবারক রেখে হেলান দিয়ে আমার নবীজি দুনিয়া থেকে পর্দা করেছেন। ঠিক একইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দুনিয়া থেকে পর্দা করেছেন। এবং ইন্তেকালের আগে উনি ওসিয়ত করেছেন, আমার ওফাতের পর আমার এই দেহটা নবীজির রওজা মোবারকের সামনে রাখবা। আর যদি ভিতর থেকে কোনো আওয়াজ আসে, নিশানা আসে, চিহ্ন আসে, আমার নবী যদি আমাকে কবুল করে নেয়, তাহলে আমার নবীর পাশে আমাকে একটু তোমরা দাফন করে দিবা, না হয় আমাকে তোমরা জান্নাতুল বাকিতে দাফন করে দিও। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবীর ওফাত হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দেহ মোবারক যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে আনা হলো, আর তখন খেজুর গাছের ডাল দিয়ে একটা দরজা বানানো হয়েছিল, শিকল বাঁধা ছিল। যখন সবাই সালাতু সালাম আরজ করে নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার আবু বকর আপনার পাশে দাফন হতে চায়, আপনি নবী যদি কবুল করেন, তখন ভিতর থেকে আওয়াজ আসলো, আমার মাহবুবকে আমার কাছে তোমরা পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আদখিলুল হাবিব ইলাল হাবিব, আমার বন্ধুকে আমার বন্ধুর কাছে পৌঁছিয়ে দাও। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি চেয়েছিলেন আমার নবীর মজলিসে বসবেন, আমার নবীর কাছে বসবেন, আল্লাহ পাক এমনভাবে কবুল করলেন, কিয়ামতের ময়দানে যখন নবীজি উঠবে, নবীজি একদিন ইরশাদ করলেন, নবীর ডান হাত দিয়ে আবু বকর সিদ্দিককে ধরেছেন, বাম হাত দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ধরেছেন। মসজিদ নববী থেকে বের হচ্ছেন, হঠাৎ একটু হই হুল্লোড়, একটু দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, সবাই একটু তাড়াহুড়া করতেছে, ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। আমার নবীর ডান হাত দিয়ে আবু বকর সিদ্দিককে ধরেছেন, বাম হাত দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে ধরেছেন। এরপর আমার নবী দুই হাত মোবারক এমনি তুলে বললেন, হা কাজা নুবআসু ইয়াউমাল কিয়ামা, যেইভাবে এখন আমি আবু বকর ওমরকে ধরে আছি, কিয়ামতের ময়দানে আমার এই দুই প্রিয়তম সাহাবীকে নিয়ে আমি আমার রওজা মোবারক থেকে হাশরের ময়দানে উপস্থিত হব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির দামান যারা একবার ধরবে, আমার নবী যদি কবুল করে, তার আর কোনো চিন্তা নাই। বলেন, তার আর কোনো চিন্তা নাই। এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে জানের চাইতে বেশি। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে নবীর সাহাবায়ে কেরাম যেভাবে আমার নবীর জন্য দেওয়ানা ছিল, পাগল ছিল, আজকে আমরাও যদি আমার নবীর ওই দ্বীনের জন্য, ইসলামের জন্য এইভাবে খেদমত করি,
আমার নবী এখনো আছে না নাই? বলেন মদিনা শরীফে আমার নবী জিন্দা আছে না নাই? আমাদের নবী আমাদেরকে দেখে কি দেখে না? উম্মতের জন্য আমার নবী কাঁদে কি কাঁদে না? কাঁদে। এই জন্য আমরা এখনো যদি করি, আমার নবী আমাদেরকে দেখে এবং আমার নবী আমাদেরকে অবশ্যই কবুল করবেন। এই জন্য আমি অনুরোধ করব, শুধুমাত্র আলোচনা শুনলে হবে না, আমাদেরকে আমল করতে হবে। আমার আব্বা হুজুর বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি, উনি সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যখন বলতেন, অঝর নয়নে কাঁদতেন। আর উনি শুধু বলতেন না, নিজে আমলও করতেন। মাহফিল শেষ করে যখন বাড়িতে ফিরতেন, আগে মাদ্রাসায় যেতেন। মাদ্রাসায় শিক্ষকদের কোনো বেতন, ছাত্রদের কোনো সমস্যা, এগুলি সমাধান করে তারপর উনি বাসায় যেতেন। তো আমার আত্মীয় স্বজন বা ওনার বন্ধুবান্ধব যারা ছিল, আমি তো তখন ছোট, ওনাকে জিজ্ঞেস করতো যে আপনি সব যে এইভাবে খরচ করে ফেলেন, তো পরিবারের জন্য কি রাখেন? বলে আমি সারা জীবন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করলাম যে উনি ওনার ঘরের জন্য আল্লাহ রসুলকে রেখে এসেছেন আর সব ইসলামের জন্য দান করে দিয়েছেন। আর আমি নিজেই যদি আমল না করি, তাহলে আমার ওয়াজের মধ্যে তো কোনো তাসির হবে না। যার কারণে ওনার ওফাতের পরে আমরা দেখলাম আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আছে মাত্র 24,000 টাকা। সারা জীবন ওয়াজ করেছেন না, হাদিয়া পেয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন, কিন্তু আমাদের জন্য রেখেছেন 24,000 টাকা। কিন্তু ওয়াল্লাহি আল্লাহ দরবারে শুকরিয়া, কোনোদিন আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করে নাই, অপমানিত করে নাই, মানুষের কাছে হাত পাততে হয় নাই, ভিক্ষা করতে হয় নাই, বলতে হয় নাই যে আমাদের পরিবার চলতে কষ্ট হচ্ছে, আমাদেরকে সাহায্য করেন। কোনোদিন আমরা বলি নাই, কিন্তু আল্লাহ পাক এখনও তো সসম্মানে আমাদেরকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের হুজুরদের দোয়া, আমার মুর্শিদ কেবলার দোয়া, আমার আম্মাজানের দোয়া, আপনাদের সবার দোয়া, ভালোবাসা। কারণ উনি তো নবীর প্রেমের জন্য খরচ করেছেন, ওনাকে অপমানিত আল্লাহ কেমনে হইতে দিবে? আল্লাহ অপমানিত হতে দিবে না তো। আমার মাহবুবের আশেক যারা, নবীর গোলাম যারা, যাদের খেদমত আল্লাহ দরবারে কবুল হয়েছে, তাদেরকে আল্লাহ দুনিয়াতের মধ্যে ইজ্জত দেবে, আখিরাতে ইজ্জত দেবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যারা এই সমস্ত দিনী কাজের মধ্যে অংশগ্রহণ করার সুযোগ পান, এই সুযোগটা আপনার লুফে নেওয়ার চেষ্টা করবেন। এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। আজকে এখানে একটা প্রতিষ্ঠান হইলে, এখানে একটা মাদ্রাসা হইলে, এই মাদ্রাসা যেটা আছে এটা যদি আরো বড় হয়, এখানে যদি শত শত ছাত্র সারাদিন কোরআন তেলাওয়াত করে, আমার রাসূলের হাদিস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তারা পড়বে, তারা বড় বড় আলেম হবে, তারা সারা পৃথিবীর মধ্যে গিয়ে আমার নবীর দ্বীনের ঢাঙ্কা বাজাবে, আমার নবীর এই হাদিসের চর্চাগুলি করবে, কোরআনের আয়াতগুলি মানুষকে পড়ে পড়ে শোনাবে। এটার সওয়াব আপনি কবরে গেলেও পাবেন। কথা বলেন না ঠিক কিনা? আপনারা মনে করবেন না যে এই মাদ্রাসার ছাত্র মনে হয় এখানেই থাকবে সারা জীবন, এখান থেকে সে কোথায় চলে যাবে। এই মাদ্রাসার ছাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীও হতে পারে, বাংলাদেশের রাষ্ট্রপতিও হতে পারে, বাংলাদেশের প্রধান বিচারপতিও হতে পারে। কথা বলেন না ঠিক কিনা? কার তকদির কাকে কোথায় নিয়ে যায় আমরা বলতে পারবো? পারবো না। এই জন্য যারা এই প্রতিষ্ঠানের হাল ধরেছেন, আপনাদেরকে মোবারকবাদ যে আপনারা একটা যোগ্য কাজে অংশগ্রহণ করেছেন। আমি আস্তে আস্তে হুজুর আমাকে বলতেছিলেন, মাশাআল্লাহ এই মসজিদের 2 তলার কাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন সবাই। তো এই যে কাজগুলি আর মনে হয় অল্প কিছু টাকার কাজ বাকি আছে, এটা সবাই মিলে সহযোগিতা করলে হয়ে যাবে। এই প্রতিষ্ঠান আজকে ক্লাস 5 পর্যন্ত আছে, এটাকে আরও কীভাবে বাড়ানো যায়, আস্তে দাখিল, আলেম, ফাজেল, কামেল, অথবা যদি হুজুর বলেন দর্শে নিজামি করবেন, যেইভাবে দিনের খেদমত হবে, যেইভাবে হুজুর আপনাদেরকে রাস্তা দেখায় দেবে, হুজুরকে সাহায্য করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? উনি আপনাদের কাছে আর কিছু চায় না, সারা জীবন তো আপনাদেরকে খেদমত দিয়ে গেছেন, এখন আপনাদের জন্য রেখে যাচ্ছেন। কারণ এখানে উনি, আপনি হয়তোবা আজকে এই প্রতিষ্ঠান ওনাকে সাহায্য করতেছেন, সহযোগিতা করতেছেন, এটা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ। হুজুরের না করলেও চলবে, হুজুরের বহু প্রতিষ্ঠান আছে, আর অসংখ্য মাদ্রাসায় হুজুর দায়িত্ববান, আর অনেক জায়গায় হুজুর খেদমত করার সুযোগ হুজুরের হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু এটা এই এলাকাবাসীর প্রতি হুজুরের একটা হক আছে, যেহেতু হুজুর এই এলাকার বাসিন্দা, এলাকার মানুষের হক আদায়ের জন্য হুজুর আপনাদের সহযোগিতায় এই যতটুকু প্রতিষ্ঠানকে আগলে ধরেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের কামিয়াবি পর্যন্ত আমার হুজুরকে যেন হায়াত দান করে। সবাই বলেন আমিন। উনি যেন একটা পরিপূর্ণ স্ট্রাকচার আপনাদের জন্য রেখে যেতে পারেন এবং দেখে যেতে পারেন যারা উপযুক্ত, হুজুরের সাহেবজাদা সহ আরও যারা উপযুক্ত হচ্ছেন,
আল্লাহ পাক উপযুক্ত ব্যক্তিদের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত যেন জারি এবং সারি করে দেয়। সবাই বলেন আমিন। এবং সেটার জন্য আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সকল প্রকার সহযোগিতা আমরা করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক যেন কবুল করে। সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলের মধ্যে আমি হুজুরকে পাশে বসিয়ে রেখে আসলে আমার নিজেরও লজ্জা লাগতেছে যে হুজুরের সামনে বসে কথা বলবো, কি ভুল হয়ে যায় কি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ হুজুরের দোয়ায় যতটুকু বলেছি আমরা হুজুরের জন্য মাশাআল্লাহ দোয়া করি। আজকের এই মাহফিলের জন্য যারা যারা সহযোগিতা করেছেন, এই প্রতিষ্ঠানের জন্য যারা আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে খেদমত করতেছেন, আল্লাহ পাক প্রত্যেকের খেদমতকে যেন কবুল করে। সবাই বলেন আমিন। আমি হুজুরের কাছে দোয়া চেয়ে, আমার ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।